আসসালামু আলাইকুম। কনভার্সন আর্কিটেক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল নোমান। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের মধ্যে যারা ওয়েব অ্যানালিটিক্স এর কাজগুলো করি বা শিখতে চায় তাদের জন্য, বিশেষ করে যারা স্টুডেন্ট অবস্থায় আছেন, ওয়েবসাইট বানানো খুবই ম্যান্ডেটরি হয়ে থাকে ওয়েব অ্যানালিটিক্স এর কাজগুলো প্র্যাকটিস করার জন্য। যেমন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, তারপরে জিএফওর কনভার্সন ট্র্যাকিং, আদার্স যে ট্র্যাকিং রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট ম্যান্ডেটরি। নাকি আমরা জানি না যে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে পারি। বিভিন্নভাবে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করা যায়, বিভিন্ন ফ্রি প্ল্যাটফর্ম রয়েছে। তো আজকে আমি পেন্থিয়ন দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফ্রিতে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রফেশনালি তৈরি করা যায় আপনাদের কাজের প্র্যাকটিস করার জন্য। তো আমি পেন্থিয়নকে কেন বেছে নিলাম, কারণ হচ্ছে আরো কিছু ওয়েবসাইট রয়েছে, বাট এগুলাতে আমি নিজে প্র্যাকটিস করেছি, বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ওই সাইট গুলো স্লো, আপনার লোড হতে একটু টাইম নেই। তো সেই ক্ষেত্রে আমার পছন্দ হচ্ছে পেন্থিয়ন। এটা আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। অলরেডি হয়তো আপনারা জানেন যে কিভাবে পেন্থিয়ন দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করার পরেও কিছু প্রবলেম আপনারা ফেস করেন। তো মূল পর্বে যাওয়ার আগে আমরা দেখি কি কি প্রবলেম অ্যারাইজ হয় পেন্থিয়নে ওয়েবসাইটটা তৈরি করার পর। যদি আপনি ওয়েবসাইটে ঢুকে আপনার কোনো কিছু পারচেস করতে যান, তখন এরকম একটা এরর শো করে যে কুপন কার্ড 10, একটা ইস্যু। তারপরে প্রবলেম 2 হচ্ছে যে এই যে ইনভ্যালিড পেমেন্ট মেথড, এটাও একটা প্রবলেম। সর্বশেষ যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এই একটা মেসেজ শো করে যে গ্রেট থিংস আর অন দা হরাইজন। এই ইস্যুগুলো আমরা কিভাবে ফিক্স করতে পারি সেইগুলো আজকে ভিডিওতে দেখবো। তো একদম আমি স্ক্র্যাচ থেকে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি এই যে তিনটা প্রবলেম আপনাদেরকে দেখালাম যে ইস্যুগুলা রাইজ হয়, এগুলো যাতে না হয়, কিভাবে এগুলা ফিক্স করা যায় সেগুলো আলোচনা করবো। তো চলুন, অনেক কথা হলো, মূল পর্বে প্রবেশ করি। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিই। এই ব্রাউজারে যে আমি একটা টেম্পোরারি মেল ওপেন করে নিলাম, যেহেতু ডেমো পারপাসে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট বানিয়ে দেখাবো, এই জন্য আমার নিজের মেল ইউজ করছি না, টেম্পোরারি মেল একটা ইউজ করছি। এটা আমি এখান থেকে কপি করে নিলাম, আর গুগলে সার্চ করে আমরা এখান থেকে যে পেন্থিয়ন.io এই ওয়েবসাইটে আসলাম। আসার পরে দেখেন এখানে গেট স্টার্টেড এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন তিনটা অপশন আছে। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে যাওয়ার পরে দেখেন সাইন আপ উইথ গুগল আর ইমেল অ্যাড্রেস। আমি যেহেতু নিজের ইমেল অ্যাড্রেস ইউজ করবো না এখানে, সেক্ষেত্রে আমি যে টেম্প মেল থেকে যে অ্যাড্রেসটা পেয়েছি সেটা এখানে দিয়ে দিই, দিয়ে সাইন আপ উইথ ইমেল দিই। তারপর আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য আমি একটা পাসওয়ার্ড বানিয়ে রেখেছি আগে থেকে। তোমরা এই পাসওয়ার্ডটা এখানে কপি করে দিয়ে দিই। দেখেন সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে। তারপর আমি সাইন আপ উইথ ইমেল দিলাম। এটা দেওয়ার পর বলতেছে যে আপনার সেভ দিয়ে নেই, যে ইমেলটা ভেরিফাই করতে হবে। তো আমরা যদি ইমেলে আসি, এখানে দেখেন এই যে পেন্থিয়ন থেকে একটা ইমেল আসছে এখানে। এখন এটা আমরা ভেরিফাই করে দিই, এই যে আমাদের ভেরিফাই হয়ে গেল। এখন যদি আমি লগ ইন উইথ ইমেল করি, এই হচ্ছে আমার ইমেল আর পাসওয়ার্ড সেভ করা, ছোট সেভ, এটা দিয়ে আমি লগ ইন করে নিই। তারপরে প্রথম অবস্থায় আপনাদের কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তো আমি আমার নাম দিয়ে এখান থেকে, আপনারা তাদের মতো করে দিবেন। কান্ট্রি বাংলাদেশ, হোয়াটস ইউর রোল, আমি দিলাম যে মার্কেটিং প্রফেশনাল। Do you represent agency? No. এগ্রি টার্মস এন্ড কন্ডিশন দিয়ে কন্টিনিউ করলাম। তারপর মার্কেটিং ইমেল পেতে চান কিনা, আমি আপাতত ইয়েস দিয়ে সামনে আগাই। এটা লোড হতে একটু টাইম নেবে। এখানে আসার পরে যে দেখেন এখানে মাই ড্যাশবোর্ড, এখান থেকে ক্লিক করে যে প্রফেশনাল ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের কোনো ধরনের সাইট এখানে নাই। হ্যাঁ, তো আমরা এখান থেকে যে ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ওয়ার্ডপ্রেস, ড্রুপাল আর কাস্টম আপস্ট্রিম সাইট। তো আমরা হচ্ছে এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম, করে আমরা এটা হোস্ট করব কোথায়, এই যে পেন্থিয়নে হোস্ট করব, দিলাম। দেওয়ার পর এখানে দেখেন নেম ইউর সাইট, এখানে আপনার সাইটের নাম দিতে বলছে, ওয়েবসাইটের অ্যাড্রেস হবে এইটা আর কি। দেখেন এখানে ডেভেলপমেন্ট সাইট ইউআরএলটা এখানে দেখবেন আপনারা এখান থেকে। আমি যদি এখানে লিখি যে নোমান ফ্যাশন, দেখেন আমার এটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আপনি যদি এরকম লিখতাম দেখতেন যে ইউজার নেম অলরেডি ইন ইউজ এরকম দেখাচ্ছে। ইউনিক করার জন্য আমি নোমান ফ্যাশন দিয়ে দিলাম। দেখেন যে এই যে একটা ইস্যু অ্যাড্রেস হয়েছিল এটা চলে গেছে। তো আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হবে যে dev-nomanfashion.pantheonsite.io, এটা হবে। তারপর ওয়ার্কপ্লেসটা থাকুক, ওই ইউনাইটেড স্টেটস, এটা এভাবেই থাকুক, আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না। তারপরে ক্রিয়েট সাইটে ক্লিক করলাম, কনফার্ম করে দিলাম। তারপরে দেখেন যে ক্রিয়েটিং ওয়েবসাইট, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস যে সিএমএস আছে এটার মধ্যে এটা ডিপ্লয়মেন্ট হয়ে যাবে। তো এখানে একটু সময় লাগবে, ভিডিও যত লম্বা না হয়ে যায় এজন্য আমি এখানে কিছুক্ষণের জন্য ভিডিওটা পজ করে নিচ্ছি। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আবার আমি ভিডিওটা চালু করে দিব। ওকে, আমাদের এটা ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। এখানে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। তো এটা আপনারা চাইলে কেটে দিতে পারেন, এটা আমি জাস্ট এটা দিয়ে দিই, সাবমিট রেসপন্স করে দিই। তারপর এখান থেকে আমরা এই যে গো টু সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে পারি, অথবা ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিন এখানে ক্লিক করতে পারি। তো আমি গো টু সাইট ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, এরকম একটা উইন্ডো আসবে। ডেভ অ্যাডমিন এখানে ক্লিক করার পরে হচ্ছে যে আমাদের এরকম একটা উইন্ডো দেখাবে। এখান থেকে আমরা কন্টিনিউ করে দিব। করার পর এখানে যেটা আছে বাই ডিফল্ট ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটাই থাকুক, আমি কন্টিনিউ করে দিলাম। তারপর এখানে সাইট টাইটেল নোমান ফ্যাশন
আমি আমার মতো করে দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিন। এখানে একটা ইউজার নেম লাগবে, তারপর হচ্ছে যে পাসওয়ার্ড এখানে যেটা দেওয়া আছে সেটা আমি নিয়ে নিলাম। এটা যেহেতু সিকিউরিটি কোনো ইস্যু না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ওয়েবসাইটটা বানাচ্ছি। পাসওয়ার্ডটা আমি আর হাইড করছি না, এভাবে রেখে দিচ্ছি। এখানে ইউর ইমেল, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো আমি হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে প্যান্থিনে লগ ইন করেছিলাম এই ওয়েবসাইটের জন্য, সেই ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমার দরকার নাই, এটাকে ঠিক করে দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিই, সেভ করে দিলাম। আমাদের ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, ওকে হয়ে গেছে। এখন যদি আমরা লগ ইন করি, অ্যাডমিন যে আমাদের পাসওয়ার্ড দিয়েছিল এটা দিয়ে অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে দেখেন এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে চলে আসছে। তো এখানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে আমরা চলে যাব। প্রথম হচ্ছে আমরা এখান থেকে স্টার্টার একটা প্লাগইন আছে, এই যে স্টার্টার টেমপ্লেট, এই প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টল নাও, ইনস্টল হয়ে গেল এবং হচ্ছে আমরা এটা অ্যাক্টিভেট করে দিব। এই যে আমাদের স্টার্টার টেমপ্লেটটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা এখন কিছু করব না, এক্সিট ড্যাশবোর্ডে যাই। এখানে যাওয়ার পরে যদি আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখান থেকে একটা থিম এড করতে হবে। তো আমি যদি অ্যাড থিমে যাই, এখানে যাওয়ার পরে আমরা একটা থিম এড করব, এই যে অ্যাস্ট্রা। যদি আপনার এখানে এটা না থাকে, এখান থেকে সার্চ থিম থেকে অ্যাস্ট্রা লিখে সার্চ করে নেবেন। তো আমরা এটা এখান থেকে ইনস্টল করে নিলাম। তো আমরা এখান থেকে এই থিমটাকে অ্যাক্টিভেট করে দিই। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে যদি আমরা আমাদের সাইটটাকে একটু দেখি কি অবস্থায় আছে, দেখেন এই অবস্থায় বর্তমানে আমাদের সাইট আছে, নোমান ফ্যাশন, আর কোনো কিছুই নাই, হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমরা এখান থেকে যে প্লাগইনে যাই, যে স্টার্টার প্লাগইন যেটা স্টার্টার টেমপ্লেট আমরা ইনস্টল করেছিলাম, এখন গেট স্টার্টেড ক্লিক করি। ক্লিক করার পরে একটু আগে যে উইন্ডোজটা আসছিল সেম জায়গায় চলে আসছে। তো আমরা বিল্ড উইথ যে বিল্ড উইথ টেমপ্লেট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্লক এডিটর আর একটা হচ্ছে এলিমেন্টর। তো আমরা এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করে দিব। এখান থেকে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, আপনারা নিতে পারেন। আমি যেহেতু ই কমার্স বেসড একটা ওয়েবসাইট তৈরি করছি এবং এইটা দিয়ে আমি ভবিষ্যতে দেখাবো কিভাবে ই কমার্স ট্র্যাকিং করা যায়, ওয়েব অ্যানালিটিক্স এর কাজগুলো করা যায়, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করা যায়, সবকিছু আমি দেখাবো এই ওয়েবসাইটের থ্রুতে। আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসতে থাকবে একটার পর একটা। তো আমি যে প্রথম টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটাকে আমি চুজ করলাম। চুজ করার পরে দেখেন এখানে সাইট লোগো, হ্যাঁ, এখান থেকে আপনাদের যেই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের জন্য যদি কোনো লোগো বানিয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে লোগোটাকে আপলোড করে দিবেন। আর যদি লোগো না থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট কন্টিনিউ করলে হবে। এই যে দেখেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, রেডি অবস্থায় পাবো আর কি। তো আমি একটা লোগো বানিয়ে রেখেছি, আমি এখান থেকে জাস্ট হচ্ছে আপলোড করে দিই। লোগো থাকলে আপনারা ক্যানভা দিয়ে চাইলে ইজিলি একটা লোগো বানিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই লোগোটা যদি দিয়ে দিই আপলোড করে, সবগুলো ভাবে থাকো, আমি জাস্ট নেক্সট করে দিই। এই যে দেখেন এখানে লোগোটা চলে আসবে। তো লোগোর সাইজটা একটু বড় হয়ে গেছে মনে হয়, আমি একটু ছোট করে দিই। তারপর হচ্ছে যে কন্টিনিউ। আপনারা চাইলে এই জায়গায় লোগোটা আপনারা আপলোড না করে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। পরবর্তীতে আপনারা চাইলে লোগোটা আবার চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ দিলাম, দেওয়ার পর এটা যেভাবে আছে এগুলো স্বাভাবিক থাক, কোনো কিছু ধরলাম না, জাস্ট আমি কন্টিনিউ করলাম। উই আর অলমোস্ট দেয়ার একটা মেসেজ দেখাচ্ছে, জাস্ট আমরা স্কিপ এন্ড কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে টেল আস এ লিটল বিট অ্যাবাউট ইউরসেলফ, এখানে আপনার নাম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি, আব্দুল্লাহ নোমান। এটা হচ্ছে যে ইমেলটা আমরা ইউজ করেছিলাম সেটা বাই ডিফল্ট এখান থেকে নিয়ে নিয়েছে এখানে। তো যাই হোক, এখান থেকে আমরা সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করে দিই। ক্লিক করার পরে দেখেন আস্তে আস্তে এগুলো সবকিছু একটা পর একটা হতে থাকবে আর কি। আর এই জায়গাতে একটু সময় নিবে, এটা 100% হয়তো একটু টাইম নিবে। তো ভিডিও যাতে লম্বা না হয় আমি এই জায়গাতে একটু পজ নিব, তারপর যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আবার আমি আপনাদেরকে তারপর থেকে আবার দেখাবো। যে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, অলরেডি 90% চলে আসছে, যে আমাদের 100% চলে আসছে। কংগ্রেচুলেশন, ইউর ওয়েবসাইট ইজ রেডি। ওকে, আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে, কংগ্রেচুলেশন চলে আসছে। তো এখন যদি আমরা এখান থেকে ভিউ ইউর সাইট ওয়েবসাইট এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমাদের ওয়েবসাইটটি রেডি হয়ে গেছে। এই যে দেখেন আমাদের ওয়েবসাইট, ফুল একটা ওয়েবসাইট ইজিলি আমরা ইনস্টল করে ফেলেছি ওয়ার্ডপ্রেসের থ্রুতে। তো লোগোটা এখানে আসছে না, হয়তো আমার ডাইমেনশনটাতে ঠিকঠাক ভাবে দিতে পারিনি আর কি, কোনো প্রবলেম হয়েছে। যাই হোক, এটা আমি পুরো ঠিক করে নিব, ইটস নট এ বিগ ডিল ফর দিস মোমেন্ট। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন আমরা চাইলেই আমাদের মতো করে ওয়েবসাইট ইউজ করতে পারবো। তো আমি যদি এখানে এই যে কুকিজ কনসেন্টটাকে অ্যাকসেপ্ট করে দিই, অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আপনাদের স্মরণ আছে কিনা জানি না, এই যে দেখেন এই যে প্রবলেমগুলো, প্রবলেম 1 ছিল হচ্ছে কার্টেন অপশন, তারপর ইনভ্যালিড পেমেন্ট মেথড এন্ড হচ্ছে যে এই অপশন। তো চলুন দেখি আমাদের ওয়েবসাইটে এগুলো শো করছে কিনা। তো ফর এক্সাম্পল ব্রাউন জিন্স এটাই নিলাম। এটা নেওয়ার পরে আমি ধরেন এখান থেকে দুইটা প্রোডাক্ট পারচেস করবো, আমি এড টু কার্টে ক্লিক করি, প্রসিড টু চেক আউটে গেলাম। যাওয়ার পরে এই যে দেখেন এই যে কার্টেন যে প্রবলেমটা, এটা কিন্তু আমরা ফেস করছি। তো এটা চলুন আমরা কিভাবে এই ইস্যুটাকে ফিক্স করি সেটা দেখি। তো এটার জন্য আমরা এখান থেকে সেটআপে যাই, আমরা যদি আমাদের ব্যাকএন্ডে যে ওয়েবসাইটের এখানে যাওয়ার পরে আবার যদি আমরা প্লাগইন অপশনে যাই, প্লাগইন থেকে এই যে দেখেন একটা এখানে অটোমেটিক কুপন প্লাগইন ইনস্টল হয়ে আছে, পাওয়ার কুপন ফর ই-কমার্স। তো এখানে যদি আমরা সেটিং এ যাই, এটার যাওয়ার পরে এই যে অল কুপনে যাই, অল কুপনে যাওয়ার পরে এই যে দেখেন এখানে এই যে দেখেন কার্টেন, এই যে প্রবলেমটা
দেখাচ্ছিল যে কার্ট 10 হ্যাজ অলরেডি অ্যাপ্লাইড। তো এটা হচ্ছে যে কার্ট 10 এবং ওয়েলকাম 15 এই দুটোটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। বাল্ক অপশন মুভ টু ট্রাস্ট দিয়ে অ্যাপ্লাই করে দিই। ডান হয়ে গেল। ওকে ফাইন। এখন যদি আমরা আবার ওয়েবসাইটে যাই, ভিজিট সাইটে যেয়ে আবার যদি সেম প্রোডাক্টটাই আবার যাই, ডাইরেক্ট ব্রাউন জিন্স ধরেন, টোটাল আগের ছিল 2টা, এখন হচ্ছে 3টা টোটাল। তো এটা যদি এখন প্রসিড টু চেক আউটে যায়, দেখেন এখন কিন্তু আর আগের যে প্রবলেমটা ছিল, যে কার্ট 10 এর যে প্রবলেমটা, এই যে ইস্যুটা ছিল, এটা কিন্তু এই ইস্যুটা কিন্তু আমরা আর পাচ্ছি না। তার মানে এটা ফিক্স করতে পেরেছি। এখন যদি আমরা এখানে নাম ঠিকানা যে আছে, বিলিং অ্যাড্রেস, এটা দিয়ে যদি ফিল আপ করি, নোমান, সিটি কান্ট্রি বাংলাদেশ, আমার মতো করে দিয়ে দিই, চট্টগ্রাম, পোস্টাল কোড দিয়ে দিই, ফোন নাম্বার দেবো, ফোন নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আর একটা অপশন কিন্তু দেখাচ্ছে, সরি ইট সিমস দ্যাট দেয়ার ইজ নো অ্যাভেলেবল পেমেন্ট মেথডস। এই যে আমাদের এরর ছিল একটা, তো এই যে পেমেন্ট মেথড এটা কিন্তু এখানে দেখাচ্ছে, কারণ আমরা কোনো পেমেন্ট মেথড এখানে সেট করে নাই। যদি আমি এখানে প্লেস অর্ডার ক্লিক করি, তাহলে দেখেন এই যে এখানে এটা আবার চলে আসছে, সমস্যা নাই, ইনভ্যালিড পেমেন্ট মেথড এটা আসছে। যদি আমরা ব্যাক এন্ডে যাই, যাওয়ার পরে এই যে কমার্স থেকে যদি আমরা এখানে সেটিং অপশনে যাই, সেটিং, তারপরে পেমেন্ট, এখানে কোনো কিছু করবো না, জাস্ট হচ্ছে আমরা কেটে দিয়ে এই যে দেখেন টেক অফলাইন পেমেন্ট, যেহেতু আমরা প্র্যাকটিস করব, আমরা তো পেমেন্ট করতে পারবো না, কার্ড ইনফরমেশন বারবার দিতে পারবো না। তো টেক অফলাইন পেমেন্ট, এটা যদি আমরা এখান থেকে ক্লিক করে ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা আসবে, এটাকে আমরা এখান থেকে এনাবল করে দিব। এই যে ক্যাশ অন ডেলিভারিটাকে এটা এনাবল করে দিব। এটা এনাবল হচ্ছে, এটা এনাবল হওয়ার পরে তখন দেখবেন যে আর ওই প্রবলেমটা নাই। এখানে যে আমরা প্রবলেমটা দেখছি, এই যে পেমেন্ট রিলেটেড যে ইস্যুটা, এটা আর এখান থেকে দেখাবে না। তো এটা এনাবল হয়ে গেল। এখন যদি আমরা আবার একটু রিলোড দিই পেজটাকে, এখানে আগের এররটা যেটা ছিল, এই এররটা এখানে নেই, এবং এখানে ক্যাশ অন ডেলিভারিটা অটো চলে আসছে। এখন প্লেস অর্ডার যদি ক্লিক করি, এই যে দেখেন এই যে অর্ডার আইডি চলে আসছে, থ্যাংক ইউ আব্দুল্লাহ আল। আরেকটি ইস্যু আমাদের রয়েছে, এই যে আমাদের তৃতীয় যে প্রবলেম, যেটা গ্রেট থিংস আর অন দ্য হরাইজন, এই প্রবলেমটা যখন শো করবে, এটা চেক করার জন্য যদি আমরা অন্য একটা ব্রাউজারে যাই, ফর এক্সাম্পল আমি এই ব্রাউজারটাতে গেলাম, গিয়ে যদি এই সাইটটাকে আমি একটু লোড দিই, কন্টিনিউ করলাম, অন্য একটা ব্রাউজারে যখন আমি আসলাম, দেখেন এখান থেকে আমি যখন এখানে মেন ওমেন বা কোনো কিছুতে ক্লিক করি, তখন দেখেন যে এখান থেকে গ্রেট থিংস আর অন দ্য হরাইজন, এই যে তো ভিডিও শুরুতে আমরা প্রবলেম নাম্বার 3 যেটা দেখেছিলাম, যে গ্রেট থিংস আর অন দ্য হরাইজন, এই সেম প্রবলেমটা কিন্তু এখানে, যদি এটা যদি ফিক্স করতে চাই, তাহলে হচ্ছে যে আমরা আবার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যে ব্যাকএন্ডে যে আবার হচ্ছে আমরা ওকমার্স থেকে এই যে সেটিং, এখানে এসে এই যে দেখে সাইট ভিজিবিলিটি, এখানে যাব। এই যে দেখেন যে কামিং সুন, সাইট ভিজিবিলিটি আমাদের কামিং সুন সিলেক্ট করা আছে, এটা হচ্ছে জাস্ট আমরা লাইভ করে দিব, লাইভ করে দিয়ে সেভ চেঞ্জেস ক্লিক করে দিব। এখন যদি আমরা এখান থেকে এই পেজটাকে আবার একটু রিলোড দিই, দেখেন যে এই যে প্রবলেমটা যেটা ছিল, এটা কিন্তু আমাদের আর নাই। এই যে দেখেন, এখন আমি চাইলে যদি আমি যে কোনো প্রোডাক্টে যেতে পারি, আর এই প্রবলেমটা এখান থেকে শো করবে না। তো আশা করছি আজকের এই ভিডিওর থ্রুতে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট আপনি ইজিলি বানাতে পারেন, বিশেষ করে ট্রেকিং রিলেটেড কাজের প্র্যাকটিস গুলো করার জন্য ই কমার্স বেসড ওয়েবসাইট বানাতে পারেন। আপনারা বুঝতে পেরেছেন। চাইলে আপনারা সেম ভাবে অন্য একটা টেমপ্লেট ইউজ করে আপনারা সার্ভিস টাইপস যে প্র্যাকটিস গুলো আছে ট্রেকিং এর জন্য, সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। আমি চেষ্টা করবো আমার এই যে ইউটিউব চ্যানেল রয়েছে কনভার্সন আর্কিটেক্ট, এই চ্যানেলের থ্রুতে ডে বাই ডে আরো নতুন নতুন বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। পাশাপাশি হচ্ছে যে আমি চেষ্টা করব যে ওয়েব অ্যানালিটিক্স এর যে ছোটখাটো বিষয়গুলো আছে, আস্তে আস্তে সবগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার এই কনভার্সন আর্কিটেক্ট ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।